আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীর ভিতরে তাহাজ্জুদ নামাজের মধ্যে নবীজি আমার যাবেন। এমন সময়কালে গভীর রাত্রে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। জিবরাইল সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, এই গভীর রাত্রে তুমি কি সংবাদ নিয়ে আসছো? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাত্রে এই সংবাদটাই নিয়ে আসলাম, আপনার উম্মতের ভিতরে কিছুগুলি মুরব্বী উম্মত জাহান্নামের দিকে যাইতেছে। বাবা আমার আওয়াজ তো বোঝা যায় না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কতগুলি মুরব্বী উম্মত যারা তারা জাহান্নামের দিকে যাইতেছে। 2 নাম্বার নবী গো, নবী আপনার উম্মত নামাজের সেজদার অবস্থায় থাকতেও নামাজই পড়ে কিন্তু সেজদা দেয়, সেজদা দেওয়ার অবস্থাও বান্দা জাহান্নামে যাবে। আচ্ছা কথাটা আচরিত নেই গো। যেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয় আর নামাজের সেজদার অবস্থায় মৃত্যু হবো, ওই বান্দাও বলে জাহান্নামে যাব, আর মুরব্বী মানুষ বলে জাহান্নামে যাব। বাবা কথাটা আচরিত নে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, এর কারণ তো বুঝলাম না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আছে 50 বছর 40 বছর 60 বছর হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, বড় বড় দাড়ি আছে। এই চুল দাড়ি পাকা দাড়ি নিয়া তারা ময়দানের মধ্যে খেলার ঘরের মধ্যে গিয়া তারা টাস হাতের মধ্যে নিয়া সারা রাত ওই হাতটার দ্বারাই টাস খেলছে। আল্লাহ ওই মুরব্বী বান্দার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আমাদের দেশে অমন মুরব্বী মানুষ টাস খেলা না বোধহয় আপনাদের দেশে নাই, আমার ধরুন দৃষ্টি গাছ। 2 নাম্বার, যে নামাজের অবস্থায় তারা জাহান্নামে যাবে, তার কারণটা কি? বলো নবী গো, বান্দা নামাজের মধ্যে গেছে, নামাজের সিজদা দিতেছে, নামাজের সিজদার মধ্যে বইয়ের কথা মনে করতেছে, নামাজের সিজদার মধ্যে সুদের কথা মনে করতেছে, নামাজের রুকুত গেছে, রুকুর মধ্যে জমিন বাড়ির কথা বান্দা মনে করে, নামাজের মধ্যে গেছে কেমন করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হয়ে যাবে, বান্দার ধ্যান খেয়াল এসে গেছে, যার জন্য আল্লাহ ওই বান্দার নামাজ কবুল করে নাই। নামাজটা তার হলো ধান্দা। ওই অবস্থা নামাজের সিজদার মধ্যে যদি বান্দার ইন্তেকাল হয়ে যায়, মালাকুল মউত যদি আইসে যায়, আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল করে নাই, কারণ তার নামাজের মধ্যে ইখলাস নাই, তার নামাজের মধ্যে দিল হুজুরি কলব নাই, যার জন্য ওই বান্দা যদিও নামাজি কিন্তু নামাজ পড়ার পর ওই বান্দা জাহান্নামে যাবে। বাবা বলেন তো, অমন দাওয়াত খাওয়া নামাজি আছে কি না? একটু কথা বলুন। ফাওয়াইলুল লিল মুসাল্লি, মানুষকে দেখানো ফৌতি মুসল্লি আছে না গো বাবা? নামাজ পড়তে পড়তে কালা দাগ হয়ে গেছে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, এই গলার নিচে ইমানের গোষ্ঠী নেই, আছে না ভাই? আল্লাহ তো বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন ফৌতি মুসল্লি হবে তারা লোক দেখানো নামাজ পড়বে, জেভত খাওয়ার আশাই হবে, তারা মানুষকে ইমানদারি দেখাবে, বরঞ্চ তো তার কলবের ভিতরে ইমান থাকবে না, আছে না গো ভাই? এই যে বাবাজিরা তরিকা নিছেন, তরিকা যে নিয়েছেন, নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা? নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা ভাই? নামাজটা এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার পর্দানিশি যখন হবে, মালাকুল মউত পৌঁছে গেছে, ওই সময়কালে নবীজি কারো কথা মনে করেন নাই, একমাত্র নামাজের কথা বলে নবী আমার উম্মতের জন্য কানতে কানতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে মাটির বিছানায় নবী আমার শুয়ে গেছে। জোরাকান সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ আজ আমরা দুনিয়ার বুকে পড়ি না। অনেক তরিকপন্থী লোক আছে আমাদের ভিতরে, আমি নাম বলি না, কলে নামাজ পড়ে কি হব, সেজদা দিব একদিন। কয় না গো বাবা, রোজার মাস আসলে এগুলি কলব থাবরা আর কই কি, কলে আল্লাহ এই দেহ কষ্ট দিয়ে রোজার এক পেরে কোনে দেহ খালি তোমার সাথে এর মেয়ের সাথে নাই। কথা কোন হাসানা মিসা আছে না রে বাবা? এই বাবা জিরান, যেই নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, ও আমার বাবা জিরা, আল্লাহ নবীর ইন্তেকালের সময় তিনার যখন পর্দানিশি হবে, দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার কিছুদিন আগে নবীজি আমার জ্বরের ছটপট করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডাইনুরতের মধ্যে নবীজি আমার মাথা রাইখে ঘুমায় গেছে। একটু ভালো করে শুনবেন, নামাজ কেমন জিনিস, নবী নামাজের জন্য কত কষ্ট করেছে। এই বাবাজিরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইনুরতের মধ্যে মাথা মুবারক দেয়া নবীজি আমার শুয়ে আছেন। নবীজি আমার মাগরিবের নামাজ তিনি নামাজের মধ্যে ইমামতি করেছেন। এশা নামাজের সময়কালে নবী আর মসজিদে যাইতে পারেন না। আল্লাহর নবী এত জ্বর উঠে গেছে শরীরের মধ্যে, মাগরিবের নামাজ জামাতে পড়াইছে। ঈশার সময়কালে মাগরিবের নামাজ পড়ানির পুরো সাহাবাগণকে ডাক দিয়ে বলছে, সাহাবারা, কি জানি আমি নবী ঈশার নামাজে জামাতে নাও আসতে পারি, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলুন। ও বাবাজিরা, আসার পর ভীষণ জ্বর, এমন জ্বর থরথর করে কাঁপতেছে। সাহাবাগণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এশার নামাজের জন্য মসজিদুন নববীতে আযান দিলেন। আযান দেওয়ার পর সাহাবাগণ তিনারা গবেষণা করতেছে, বোধহয় নবী জামাতে আসবে। এমন সময়কালে জামাতের সময় পার অবস্থা হয়ে যায়। আউয়াল ওয়াক্তে যখন চলে গেল, তখন সাহাবাগণ পরামর্শ করে নবীজি বোধহয় আসতে পারবে না। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, আমার শরীরটা ভালো নয়, আমি মাথা তুলতে পারি না। আয়েশা রে, তোমার বাবা আবু বকর সিদ্দিককে একটু ইশারা করে বলো, আমি নবীর জায়গায় আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যেন এশারের নামাজের জামাতটা সমাধা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবাদের মাশওয়ারায় কি করলেন? সাহাবারা মাশওয়ারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সাহাবারা তিনারা দোয়া, হাত তুলে দোয়া আরম্ভ করেছেন, মোনাজাত করে না, তারা হাউমাউ করে কান দিতেছে যে নবীজি আমার প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে নবীজির পিছনে আমরা নামাজ পড়েছি। এই যে মাগরিবের নামাজ পড়লাম, কিন্তু এশার নামাজ পড়াটা আমাদের কিসমতে আর নবীর পিছনে হইল না। আমাদের সন্দেহ হয় বোধহয় নবীর পিছন থেকে নামাজ পড়া বোধহয় আমাদের কপাল থেকে চলে গেল। এই বলে সাহাবারা জামাতের মধ্যে কান্দিতেছে, হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, মসজিদুন নবীর ভিতরে এত কান্দনের আওয়াজ কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের জামাতের মধ্যে আপনি জানলাই, যার জন্য সাহাবাগণ আপনার পিছনে নামাজ না পড়তে পারে, আপনার কথা মনে করে তারা কান্দিতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই মসজিদুন নবীর দরজাটা একটু খোলা দাও, আর আমি নবীজির মাথাটা একটু উঁচা কইরা দেখো আমার সাহাবা কেমন করে কান্দে আর কেমন করে নামাজের জামাতের মধ্যে বসে আছে। আমি আল্লাহর নবী শেষবারের মতো একটু দেখব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকটা উঁচা করে ধরলেন, ধরার পর মসজিদুন নববীর দরজা খুলে দিছে। আল্লাহর নবীর জামাতের দৃশ্য দেখে চোখের কোনা দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। যখন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? তারা নামাজ পড়ে দোয়া করতেছে, তাও যে আপনি কাঁদেন? নবীজি বলে, হে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দন্তন দিয়েছি, তায়েফের ময়দানে রক্তপাত করে দিয়েছি। আমি নবীর জিন্দেগিতে উম্মতের নাজাতের জন্য আমার শরীরের মধ্যে এমন একটা জায়গা নেই যেই জায়গার মধ্যে আমার জখম হয় নাই। আজ এইটা আমার দুঃখের কান্দা না, এই জামাত দেখে আমি সুখের কান্দা কান্দে গেলাম। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। এই নামাজই আমার চোখের শীতলতা। আর নামাজে যদি উম্মতেরা নামাজকে কায়েম করে, সকল নবীগণের আগে আমার আখিরি জামানার আমি যে নবী, আমার উম্মতেরা তারা জান্নাতি হবে। যেরকম সুবহান। তাহলে বাবাজিরা, সেই নামাজের দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে কিনা? কিন্তু আমাদের ভিতরে সেই নামাজ নাই। বান্দা বড় বড় গুনাহ করে ফেলে, বান্দা বড় বড় গুনাহ করে, কিন্তু আল্লাহর কাছে কোনোদিনও গুনার জন্য মাগফিরাত চায় না। চাই কি ভাই? কথা কোন চাই কি? হিসাব করে দেখেন, এই 30 বছর 50 বছর 60 বছর জিন্দেগিতে আমি যে কত গুনাহ করছি। ও বাবা, এই গুনার কথা মনে করে কি একদিন আল্লাহর কাছে কান্দি? আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি তোমার জিন্দেগিতে গুনাহ করেছো, রাত 12টার পর তুমি যদি তওবা করে 2 রাকাত নফল নামাজ পড়ে, বান্দা যদি 10 বার দরুদ পড়ে আমার কাছে তওবা করে কান্দা দেয়, আমি আল্লাহ এই বান্দার চোখের পানি দেখে থাকতে পারি না, বান্দার জীবনের গুনাহগুলি আমি মাফ কইরা দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কালিমা পড়ার জন্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ মাফ করে দেয়। কেমন করে আল্লাহ মাফ করে দিলেন আমার ভাইরা? নবীজির জামানায় আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি নামে একজন লোক আসলেন আমার ভাইরা। এই দাহিয়াতুল কালবি রাস্তা দিয়ে ঘোরার পাগলের মতন কান্দে আর কান্দে, আর বলে, আমার উপায় নাই রে, আমার উপায় নাই। রাত্রে বেলায় ঘুমে যাই, তাও আমি ঘুম পাড়তে পারি না। খাবার জন্য যাই, খাবার জন্য যাই, খাইতে পারি না। আমার মতন গুনাহগার বোধহয় আর জগতে কেউ নাই। এই বলে কানতে কানতে দাহিয়াতুল কালবি আল্লাহ নবীর দরবারে আইসা গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, দাহিয়াতুল কালবি রে, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? তখন দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গুনাহ করেছি, এই গুনাহ কি আমার আল্লাহ কি মাফ করে দিবে? এই ওয়াজটা শুনবেন কি? দাহিয়াতুল কালবি কি গুনাহ করছে আর আল্লাহ গুনাহটা মাফ করে দিয়েছেন। বাইরা আমার, আল্লাহ নবী বলেন, এই দাহিয়াতুল কালবি, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ কালিমা পড়ার ওসিলা করে তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেন, কালিমাটা কত দামি জিনিস। সবাই বলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাই কালিমাটার বাবা কত দাম। কিন্তু আমরা কালিমা পড়ার পর, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমরা যে মুসলমান, আমরা মুসলমানে চিনি না। কথা বলুন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমি যেই পাপটা করছি, যেই গুনাহটা করছি, আল্লাহ কি কালিমা পড়লে মাপ দিবে? নবীজি বলেন, হ্যাঁ, নিশ্চয় তুমি কালিমা পড়ো, আমি তোমাকে মুসলমান বানিয়ে দিব, আল্লাহ মাপ দিবে। দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, আমার মনে কই না যে কালিমা পড়লে আল্লাহ এই গুনাহ মাপ দিবে। তাহলে ওর মধ্যে বড় গুনাহ একটা আছে না ভাই? সন্দেহ একটা আছে কি না? আল্লাহ নবী বলে, তুমি কালিমা পড়ো, আমি নবী সাক্ষ্য দিলাম
আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। দাহিয়াতুল কালবে কান্দে কান্দে বলা, নবী গো আমি যেই গুনাহ করেছি নবী আপনি যদি শুনেন আল্লাহ এই গুনাহ মাফ দেবে না, মাফ দেবে না। আল্লাহ নবী বললেন তাহলে দাহিয়াতুল কালবিরে বলো কি গুনাহ করছো, তাহলে আমি নবী একটু শুনব। তাহলে বলো তো দেখি তুমি কি গুনাহ করেছো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অনেক কয়েকজন, আমার ঘরের স্ত্রী যখন গর্ভবতী হয়, আমি বড় বড় একটা ব্যবসাদার ছিলাম, ব্যবসাদারের ভিতরে আমি একজন লিডার ছিলাম। আমি দূর বিদেশে ব্যবসা করি, সবাই দেশের মানুষ আমাকে বাণিজ্যর ব্যবসা লিডার বলে মানে। কিন্তু ওই সময়কালে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান যদি হইতো, জিন্দাই তাকে কবর দিত, জমিনের মধ্যে পুঁতে রাখতো। আর যার বাড়িতে মেয়ে হইতো তার সঙ্গে গ্রামের মানুষ কোনো দিনও ব্যবসায় চলাফেরা করতো না। তাই আমার স্ত্রী যখন গর্ভ 7 মাসের যখন গর্ভ হয়ে গেল, আমার স্ত্রীকে আমি বললাম 7 বছরের জন্য আমি বিদেশে চলে যাব, বাণিজ্যের জন্য চলে যাব। তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দায় দাফন করে দেবা, আর যদি পোলা হয় ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা। আমি ফিরে আইসে যেন মেয়ে সন্তানের মুখ দেখি না। বাবা এই ওয়াজটা করলে কি শুনতে ইচ্ছা যায় তো ইনশাল্লাহ। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। গরম লাগবো, ঠান্ডা দিলে বসে যাবো গা। ও নবী আমি যখন 7 বছরের জন্য বাণিজ্যে গেলাম, এইদিকে আমার স্ত্রী গর্ভ খালাস হয়ে গেছে। আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন, কেমন যাব না ছিল রে, যে আইনে জাহেলিয়াতের যুগে এত বড় কাজ করলে, এত বড় ঘটনা করেছেন বাবা হয়ে সন্তানের সঙ্গে। আমার স্ত্রী সেই সন্তানটা হয়েছে, সন্তানটা ফুটফুটে সুন্দর, যার জন্য তার নাম রেখেছেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী। মা দেখলো আহারে আমার স্বামীটা 7 বছরের জন্য চলে গেছে, কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ যদিও মেয়ে সন্তান হয়েছে, বলুন তো মা কি মা হয়ে কি সন্তানকে মারতে পারে? আওয়াজ দেন, মা কি পারে? মা কোনোদিনও পারে না। মার কেমন একটি মায়া, যদি সন্তান অন্যায় করে, সন্তান যদি বাড়িতে কোনো কাজ করে, বাবা হুমকি দেয়, এই তোর সন্তান এই কাজ করছে, আর যদি বাড়িতে ভাত দাও তো তোরও রাখবো না, তোর সন্তানে পাইলে জব করে ফেলাম। কথা কোন বলে কি না? জোরে আওয়াজ দেন, বলে কি না? কারণ বাবার চাইতে মার অনেক গুণ, ধৈর্য বেশি। সন্তান পালাইছে, অন্য বাড়িতে গেছে, বাবা কিছুখানা খাদ্য খায় ঘুমায় গেছে, বলুন তো রাত্রের 1টা বাজা পর্যন্ত মা কি ঘুমায়? জোরে আওয়াজ দেন, ঘুমায়? ও বাবাজিরা, মা ঘুমায় নাই। মা কি করে পেশাবের নসলা দেয়, পায়খানার কথা বলে, আর পরার বাড়িতে ওই সন্তানকে তালাশ করে দেখে যে অন্য মানুষের বাড়িতে ঘরের দুয়ারে পালিয়ে আছে। সন্তানকে বলে, বাবা রে তোমার বাবা যখন ঘুমায় যাবে তখন আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। যদি আমার আসতে দেরি হয় তুমি বেড়ার পাশে গিয়া হাত দিয়ে তুমি খুরখুর করবা, একটু টান দিবা, তাহলে আমি জানবো আমার বাবা ঘরের পাশে আসছে। আমি আস্তে করে দরজা খুলে তোরে বুকের মধ্যে নিব। একটু জোরে বলুন না মারহাবা। ভাইরা, যাদের মা নাই দুনিয়ার জমিনে, তার মতন কাঙ্গাল, তার মতন ভিখারি আর জগতে কেউ হতে পারে না। এই বাবাজিরা, বর্তমান যুগ সেই মাকে বাড়ির থেকে বের করে দেয়, বাবাকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরার মেয়ে সুন্দরীর কথা শুই না, মা বাবাকে বের করে দিয়া বউ নিয়ে বাড়ির মধ্যে আনন্দে ফুর্তিতে খায়। মা পরার বাড়িতে ভিক্ষা করে খাই দে, আর ওই জলম দুঃখিনী মায়ের
মায়ের খবর নিল না, একটু জোরে বলুন ঠিক কিনা। আছে না গো বাবা? এই ধরনের লোক আছে। আমি এইদিকে আর গেলাম না। যেই মা অত কষ্ট করে সন্তান এখন থাকতে থাকতে ঘরের পিছনে আইসে বেড়ার মধ্যে যখন খুরখুর করে, তখন বাবা কয়, এই ঘরের পাশ মেরে কেরা কি করে রে? মায়ে তখন কয় যে মাছ ভাই যে তুইছি, এই বিলাই একবার দম মারে একবারে উমরে যায়, এটা বিলাই বকরতাছে। দেখছেন মায়ের চালাকি? কারণ মা যদি বিলাইয়ের কথা না কয় তাহলে তো সন্তানগুলি দিশে পাবো। আপনি ঘুমান, আমি দেখে আসি, দরজা খুলে দেখে আসি। তখন মা ইশারা দিয়ে কয়, র বিলাই যে আমি আসতেছি। তা আমার সন্তান যদি ভাবে যে মা এখন আসতেছে, কয় না গো বাবা? মা কয় না। এখন সন্তান আস্তে করে ঘরের দরজা খুলে দিয়েছে। সন্তান বলে, মা মা রাত 12টা হয়ে গেছে মা গো, ঠান্ডার মধ্যে আমি বাইরে থাকতে পারি না। আহারে জনম দুঃখিনী মা আমার সন্তানকে আসলের দ্বারা এমন করে সাপটে ধরে সন্তানকে বলে, বাবা রে তোর জন্য রাত 12টা হয়ে গেছে, এখন পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, আমি এক মুষ্টি দানাও আমি খাই নাই, তুই কান ধরে একটু কিরাকার তওবা কর, আরো কি জীবনে বদমাশিটা করবি? এই বলে সন্তানের গলা জড়িয়ে মা আমার কান্দে। এত মহব্বতের মা রে মা। ও বাবা, নিজের চোখে দেখেছি সন্তান শিক্ষিত, মাস্টারে চাকরি করে, অনেক চাকরি করে, চাকরি করা সন্তান বইয়ের কথায় মাকে ধরে মারে। বাবা একটু আওয়াজ দিয়ে বলেন এমন ঘটনা করে কিনা? আছে কিনা বাবা? আছে না? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার ইজ্জত দিয়ে কথা বলো। তুমি কি জানো প্রত্যেক সন্তানের জন্য মায়ের ডান ঠ্যাঙ্গের বুড়ি আঙ্গুলের নিচে প্রত্যেক সন্তানদের জান্নাত? জোরে কোন সুবহান। তুমি যত বড় পীর সাহেবের হাত ধরো, তোমার মা যদি নারাজ থাকে, পীর সাহেব যেই জায়গারই হোক, যতই দোয়া করুক, মা তোমাকে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহর নবীও তোমাকে সাবায়াত করবে না। ভাইরা, তাহলে সেই মাকে মহব্বত করার দরকার আছে কিনা? আর মা এক বাচ্চা বাইকিরি দিয়ে পীর সাহেবের গায়ে 14,000 টাকা দামের চাদর কিনে দিয়ে বলো, বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমার পীর সাহেব যদি আমার থাকে তাহলে আমার সাথে কেরা, তোর মাও খাই ভিক্ষে করে ময়ূরে দেখ বাঁশের ডলা তো কি বিক্রি দেয়। খারাপ পাইতেছেন ভাই? খারাপ পাইতেছেন কি? সেই মা সেই বাবা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা দিলাম, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি তোমাদের মধ্যে কোনো সময় ফাঁকা সময় আছে, তাহলে তোমরা বৃদ্ধ বাবার কাছে যাও, বৃদ্ধ মায়ের কাছে যাও, রাত্রেবেলা বাবার কপালটা টিপে দাও, রাত্রেবেলা বাবার দাড়ির মধ্যে চুমা খাও, বাবার ঠ্যাং টিপা দাও। বাবা যদি লক্ষ্য করে বলে, বাবা আমি বড় শান্তি হয়ে গেছি, আল্লাহ বলে দুনিয়া থাকতে ও নবী ওই সন্তানের জন্য 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খোলা করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই বাবার দাম আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আর সেই বাবা ঠেলা ঠেলে সন্তানকে পড়াইছে, মানুষ করছে, এখন চাকরি টাকরি পাইছে, এখন বাপে কই কল, বাবা পাগলা কিছু বোঝে না, বাইন দেখু কথা কোন হাসে না মিশা? হ্যাঁ ও বাবা জিরাই, জান্নাত কোথায় থাকে? আপনি নামাজ পড়েন আল্লাহ জান্নাত দিব, রোজা করেন আল্লাহ জান্নাত দিব। দিস ইজ দ্য ফিউচার টেন বাট নট প্রেজেন্ট।
আল্লাহ জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। নামাজ যদি নামাজের মতো না হয়, আপনি তো জান্নাত নাও হতে পারে। রমজানের রোজা যদি রোজা তার মতো না হয়, জান্নাত তো না হতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, যার মা বাবা দুনিয়ার জমিনে আছে রে, আমি আল্লাহ তার দুনিয়ার জমিনে 2টি জান্নাত আমি দান করেছি। একটু জোরে বলুন না মারহাবা। সেই মা বাবার খবর নাই, ভণ্ড পীরের পায়ে মিঠে তেল দিয়ে যাতে আর যাতে, আর কই বাবা তুমি থাকলে কিয়ামতে আমার দুঃখ নাই। ময়রা দেখ, তোর পীর সাহেবের তোর নাগেল পাওয়া যাবে না, যাবে না, 1 ফোঁটা রক্তও বাবা থাকবে না। কথা খারাপ পাইতাছে? তাই আল্লাহ নবী বলেছেন, তোমরা কি করো, আমি নবী হয়ে জিন্দেগির মধ্যে সব কাজ আমি করে গেলাম, কিন্তু আমি একটা জিনিস করতে পারি নাই। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা আপনার বাকি আছে? আপনার প্রতি আল্লাহ আয়াত নাজিল করেছে, ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম আজ থেকে সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে, তবু আপনি বলতেছেন আপনার জীবনের কোন কাজটা বাকি আছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকটা নিচের দিকে করে চোখটা টুলুমুলু করেছেন। সাহাবাই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই কাজটা বলেন। তখন নবীজি চিৎকার দিয়ে বলে, রে